আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা বাড়িতে বসে নিজের হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে ডোমিসাইল সার্টিফিকেট আবেদন করবে এবং সেটা হাতে পাবে। তো স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সর্বপ্রথম তোমাদের ডোমিসাইল বা বসবাসের প্রমাণপত্র পাওয়ার জন্য সর্বপ্রথম তোমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবে বা গুগলে চলে যাবে এবং সেখানে তোমাদের টাইপ করে দিতে হবে ই ডিস্ট্রিক্ট। এই ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করবে। সার্চ করার পর প্রথমেই একটি ওয়েবসাইট পাবে যে হোম ই ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ক্লিক করতে হবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে। এর উপরে লগ ইন বা সাইন আপ অপশন পাবে, সেখানে তোমরা ট্যাপ করবে। এখানে তোমাদের যেহেতু ফ্রেশ অ্যাপ্লিকেশন তাই এখানে রেজিস্টার অপশনটিতে ক্লিক করবে এবং রেজিস্টার অপশনে ক্লিক করলে এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে তোমার ফার্স্ট নেম, তারপর তোমার লাস্ট নেমটা এন্টার করে দেবে। এরপর নিচে তোমার ইমেল আইডিটা দিয়ে দেবে, তোমার একটা ভ্যালিড মোবাইল নম্বর, তারপর তোমার ডেট অফ বার্থ এবং তোমার একটা ইউজার আইডি তোমার ইচ্ছা মতো দিয়ে দেবে, যে কোনো সংখ্যা থাকে। এরপর তুমি রেজিস্টার অপশনে ক্লিক করবে। এরপর তোমার মোবাইল নম্বরে ওটিপি যাবে, সেটা দিয়ে তুমি ভেরিফাই করে নেবে এবং তোমার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। তো রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আবার তোমরা আগের পেজটিতে চলে আসবে এবং লগ ইন বাটনটিতে প্রেস করবে এবং এখানে তোমার মোবাইল নম্বরটা এন্টার করে দেবে। এন্টার করার পর এখানে নিচে ওটিপি বাটন দেখতে পারবে, সেখানে প্রেস করার পর নিচে কিছু ক্যাপচার কোড এখানে দেখতে পারবে। এই যে ক্যাপচার কোডগুলো আছে সেখানে ফিল ক্যাপচার বলে অপশন আছে, সেখানে ক্লিক করে নিচে সাইন ইন বাটনটিতে প্রেস করবে। মোবাইলে ওটিপি যাবে, সেটা ভেরিফাই করে সাবমিট করবে। এরপর এই রকম তোমার কিন্তু প্রোফাইলটা খুলে যাবে। এরপর নিচে ওপরে দেখতে পারবে 3 ডট মেনু, সেখানে ক্লিক করে সার্চ বা সার্ভিস বলে অপশন পাবে, সেই অপশনে ক্লিক করবে। এই ধরনের ইন্টারফেস ওপেন হবে এবং এখানে সার্টিফিকেট বলে একটি অপশন আছে, এখানে প্রেস করার পর নিচে অনেকগুলো অপশন দেখতে পারবে কোন সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবে। এখান থেকে তোমাদের লোকাল রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট সেই অপশনটিতে তোমাদের ক্লিক করতে হবে। তো প্রেস করার সঙ্গে সঙ্গে তোমাদের কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু তোমাদের কিন্তু শো করবে। নিচের দিকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য কোনো টাকা কিন্তু লাগছে না। তো আমি সমস্ত কিছু অ্যাকসেপ্ট করে নেব। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেসটা ওপেন হবে। এখানে সর্বপ্রথম তোমার স্যালুটেশন মিস্টার নাকি মিসেস সেটা কিন্তু চুজ করে দেবে। মেয়ে হলে কিন্তু মিসেস এখানে চুজ করবে। এরপর তোমার এখান থেকে ফার্স্ট নেমটা চুজ করে দেবে, তোমার লাস্ট নেম, তোমার ডেট অফ বার্থ, তোমার এজ, জেন্ডার চুজ, ভ্যালিড মোবাইল নম্বর এবং ইমেল আইডি তোমরা কিন্তু দিয়ে দেবে এবং আধার নম্বর সেটা কিন্তু ম্যান্ডেটরি নয়, যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলোই কিন্তু ফিল করা ম্যান্ডেটরি, বাদবাকি না ফিল করলেও চলবে। এরপর তোমাদের অ্যাপ্লিকেশন পার্মানেন্ট অ্যাড্রেস চাইবে। তো এখান থেকে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসে তোমার অ্যাড্রেস, পিনকোড, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, তো প্রত্যেকটি বিষয় তোমাকে কিন্তু এখান থেকে চুজ করে দিতে হবে। তো স্টেপ বাই স্টেপ বেসিক বিষয় তোমরা নিজেরাই এগুলো ফিল করে নিতে পারবে। এরপর ওয়ার্ড, পোস্ট অফিস, ব্লক, মিউনিসিপ্যালিটি এগুলো তোমরা সঠিকভাবে ফিল আপ করার পর নিচে সেভ অ্যাজ ড্রাফট এই অপশনটিতে প্রেস করবে। এরপর সেভ অ্যাজ নেক্সটে ক্লিক করবে। এরপর এই ধরনের ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে আবার তোমার প্রেজেন্ট অ্যাড্রেস চাইবে। তো তোমার পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে তোমার সেম অ্যাড্রেস অ্যাজ, তো এই অপশনটিতে তোমাকে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, তো এই অপশনটিতে প্রেস করলেই তোমার ব্যাস আগের যে ফিল আপ করেছো সেগুলো প্রত্যেকটি বিষয় এখানে শো করবে, তোমাকে আর ফিল করতে হবে না। এরপর নিচের দিকে তোমার প্যারেন্ট বা হাজব্যান্ড ডিটেল চাইবে। তো এখানে তোমার হাজব্যান্ডের প্রথমে নাম চুজ করে দেবে, এরপর ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, তার অকুপেশন কি বা কোন কাজের সঙ্গে যুক্ত, এবং তোমার এখানে সেভ অ্যাজ নেক্সট বা সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করার পর সেভ অ্যাজ নেক্সটে তোমাকে ক্লিক করতে হবে। তো এই বাটনে প্রেস করার পর সাকসেস হওয়ার পর পরের অপশনটি খুলে যাবে। এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে, বাই বার্থ তুমি কোথায় জন্মগ্রহণ করেছো। এরপর তোমার এখান থেকে অ্যাড্রেসটিতে ক্লিক করলেই তোমার ব্যাস আগের অপশনগুলো চুজ হয়ে থাকবে। এরপর তোমার অ্যাড রো অপশন পাবে, যেখানে এডুকেশন ডিটেলস চাইবে। তো অ্যাড রো অপশনটিতে প্রেস করবে। প্রেস করার পর তুমি ক্লাস 10 নাকি 12 নাকি গ্র্যাজুয়েশন যে কোনো এখানে তুমি ডিটেলস দিয়ে দিতে পারো। প্রথম ইনস্টিটিউশন নেম দিয়ে দেবে। এরপর তোমার ক্লাস, কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো, তারপর তোমার কোন ইয়ারে সেটা পড়াশোনা করেছো,
এবং লাস্টে ইয়ার কত সালে পাস করেছো সেই প্রত্যেকটি বিষয় ক্লিক করে তুমি কিন্তু ওকে বাটনে নিচে দেখতে পারবে ওকে বাটন, সেখানে প্রেস করে তুমি কিন্তু সুন্দরভাবে এগুলো ফিল করবে। তো আমি দেখতে পাচ্ছ ফিল করে নিয়েছি। ফিল করার পর নিচে সেভ অ্যান্ড নেক্সট একটি বাটন পাবে, সেই বাটনে তোমরা প্রেস করে দেবে। এরপর আবার তোমার অ্যাপ্লিকেশন সাকসেস হবে এবং নিচের দিকে আবার আরেকটি লাস্ট স্টেজে এবার কিন্তু আমরা চলে এসেছি। এবার এখান থেকে তোমার কিন্তু অ্যাড রোতে ক্লিক করে তোমার বর্তমানের যে ঠিকানা সেটা কিন্তু চাইবে। তো তোমার বর্তমানের ঠিকানাও যদি সেম হয়ে থাকে ওপরে সেম অ্যাজ করে দেবে, আর যদি আলাদা হয়ে থাকে তাহলে তোমার অ্যাড্রেস, পিনকোড, তোমার কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, রুরাল নাকি আরবান, এই সমস্ত বেসিক বিষয়গুলো তোমাদের কিন্তু ফিল করতে হবে। এবং কোন ডেট থেকে তুমি কোন ডেট পর্যন্ত বা কতদিন পর্যন্ত এখানে বসবাস করছো প্রত্যেকটি বিষয় তোমরা কিন্তু দিয়ে দেবে। কেন আবেদন করছো সেটা এখানে কিন্তু তোমাকে লিখে দিতে হবে। ধরো তুমি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে তোমার সেই সার্টিফিকেট প্রয়োজন, তাহলে কিন্তু সেটা লিখে দিতে হবে যে অ্যাপ্লিকেশন ফর গভর্নমেন্ট জব, বা তোমার যেটা মনে হচ্ছে সেটা কিন্তু তুমি লিখে দিতে পারো, বা অন্য পারিবারিক কারণে হলেও সেটা লিখে দিয়ে সেভ অপশনে প্রেস করবে। তারপর প্রিভিউ বলে একটি অপশন আছে সামনে, সেখানে কিন্তু প্রিভিউ অপশনটি পাবে। তো প্রিভিউ অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। যে যে ডকুমেন্টসগুলি বললাম, একটা ফটোকপি, এক কপি আইডেন্টিটি কার্ড, একটি খতিয়ান বা দলিল, এবং তোমার কিন্তু একটা যে কোনো ডকুমেন্টস লাগবে। তো সেগুলো সাবমিট করার পর সমস্ত কিছু ভেরিফাই করে নেবে ডিটেলস যদি সমস্ত কিছু ঠিক থাকে তারপর নিচে ফাইনাল সাবমিট করে দেবে। তো ফাইনাল সাবমিট করে দেওয়ার পর তুমি 1 থেকে 2 দিন ওয়েট করবে, তোমার মোবাইলে SMS আসবে এবং তোমার ভেরিফাই করে দেবে। তারপর যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে কিন্তু তুমি অনলাইন থেকে সেটা ডাউনলোড করে নিতে পারবে। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।